হোয়াটসঅ্যাপ গাইস, আমি শৌফিক। করণ জোহর এই লোকটাকে তো আপনারা সবাই ছিলেন, সবাই বলে গে। তার একটা প্রডিউস করা একটা সিনেমা রিলিজ করেছে যেটাকে বলা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার মেড ইন ইন্ডিয়া। বিশাল কথা হচ্ছে সিনেমাটা নিয়ে। তো আমি সিনেমাটার ট্রেলার দেখলাম। আমার কিছু বন্ধু বলছিল যে ভাই দেখ, তুই তো এত হলিউড সিনেমা দেখিস, তো এটাও দেখ। আমি বললাম ভাই, কোথায় হলিউড আর কোথায় বলিউড, কার সাথে কি কম্পেয়ার করছিস তোরা? তারা বললো যে লায়ন গেটসরা নাকি এই সিনেমাটা রিমেক করছে হলিউডে। আমি বললাম ভাই চুতি আছিস, মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? লায়ন গেট করণ জোহরের মতো হোমোসেক্সুয়াল প্রডিউসারের সিনেমা রিমেক করবে? মজা করা গিয়া। তবে সিনেমাটা আমি তখন ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা লুকস গুড, দেখে মনে হয়েছিল চলো একবার দেখা যাক কি এমন রয়েছে। তো আমি সিনেমাটা আজ দেখলাম। ফার্স্ট হাফ যে সিনেমাটা ইটস ভেরি অ্যাভারেজ, মানে সেই পুরনো ফালতু লাভ স্টোরি চলে এবং ডাই হার্ট থেকে তো ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। এটা ব্যাপারটা হচ্ছে ডাই হার্ট একটা বিল্ডিংয়ে আর এটা একটা ট্রেনে, প্লাস গল্পখানে শেষ। ডাই হার্টে বিল্ডিংয়ে টেররিস্ট চলে আসে আর এখানে ট্রেনে, তো সিম্পল গল্প। এখানে ইউনিকনেস বলতে তেমন কিছুই নেই। এবার কিছু বাইরের দেশ থেকে নাকি অ্যাকশন ডিরেক্টরকে আনা হয়েছে এখানে, কিন্তু অ্যাকশনে কিছু কিছু সিকোয়েন্স সত্যি খুবই ইমপ্রেসিভ, বাট অ্যাকশন সিনস কিন্তু আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারেনি। সিনেমাটা কিন্তু অ্যাকশন সিনস এই একই লেগেছে আমার, কারণ অনেক হংকং সিনেমা রয়েছে, আমি অনেক রকম কান্ট্রির সিনেমা দেখি, সেখানে আমি অনেক অ্যাকশন সিনেমা রেড থেকে শুরু করে সব, থাইল্যান্ড থেকে শুরু করে আমি সব রকমের সিনেমা দেখি, যার জন্য আমার কিন্তু নতুন কিছু মনে হয়নি। তো যারা অ্যাকশন সিনেমা জাস্ট বলিউডে দেখে আর হলিউডে দেখে তাদের হয়তো এটা ভালো লাগতে পারে, খুবই নতুন কিছু তারা পেতে পারে, বাট আমি তো জাস্ট পুরো কান্ট্রির অ্যাকশন সিনেমা দেখেছি, যার জন্য আমার কাছে এটা নাথিং ফর নিউ। এবং পারফরমেন্স লাক্স বলে যে লোকটা রয়েছে, মানে ভালো পারফরমেন্স দিয়েছে এখানে। অ্যাকশন সিকুয়েন্স এটাও কিন্তু খুবই ভালো রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এই সিনেমার জন্য তিনি পারফেক্ট। অন্য কাউকে নিলে বেটার ছিল এখানে। তার যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমার সেই খানিকটা অর্জুন কাপুর ভাইব পাচ্ছিলাম আর কি। মানে এক্সপ্রেশনে তিনি খাটেননি, যে অ্যাকশনে অবশ্যই খেটেছেন, বাট অ্যাকচুয়ালি আজকালকার যে আমাদের সুপারস্টারেরা যারা নিজেকে মনে করে, তারা নিজের বডিতে বেশি ধ্যান দিচ্ছে, অ্যাক্টিং ক্যাপাবিলিটি যেটা রয়েছে সেটাতে ওরা কিন্তু জাস্ট কোনো রকম কোনো মন দেয় না। জাস্ট বডি করবো, আমি হয়ে গেলাম সিনেমার হিরো, আর কিছু চায় না। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করুক আর ফ্লপ হোক সিনেমা। তো কিল হলো এমন একটা সিনেমা যেটা আপনি যদি প্রো অডিয়েন্স না হয়ে থাকেন, যারা অ্যাকশন সিনেমা নর্মালি দেখেন, তাদের জন্য এটা ওয়ান অফ দি বেস্ট বলিউড অ্যাকশন ফিল্ম। আর যারা একটু প্রো অডিয়েন্স সিনেমা লাভার বা সিনেমা লাভার, তাদের জন্য এটা একটা অ্যাভারেজ অ্যাকশন সিনেমা এবং ওয়ান টাইম ওয়াচ জাস্ট এনাফ।